শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে এবং সন্তান নিয়ে সারা দেশে চলছে তোলপাড়। শাকিবের ছেলের বিভিন্ন ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাধারণ মানুষ ও তারকা সকলেই আব্রাহামের জন্য শুভকামনা ব্যক্ত করে মন্তব্য করছেন। জনপ্রিয় নায়িকা পূর্ণিমা অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে বলেন, ওয়েলকাম ব্যাক অপু বিশ্বাস। তাছাড়া পূর্ণিমা অপু ও তার সন্তানের সুখী সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। শাকিব অপুর ছেলে আব্রাহামকে নিয়ে পূর্ণিমা বলেন, ছেলেটা কি নিষ্পাপ, কি সুন্দর, ওর জীবনটাও যেন এমনই সুন্দর হয়। উল্লেখ্য, দীর্ঘদিন আড়ালে থাকার পর সন্তান নিয়ে সবার সামনে এসেছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে 2008 সালের 18 এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন এই নায়িকা। ইসলাম ধর্মমতে গুলশানে শাকিব খানের বাসায় বিয়ে হয় তাদের। কাবিননামায় অপুর নাম লেখা হয় অপু ইসলাম খান। 8 বছর পর শাকিব অপু দম্পতির কোলজুড়ে আসে একটি ছেলে সন্তান, নাম আব্রাহাম খান জয়। উল্লেখ্য, দীর্ঘদিন আড়ালে থাকার পর সন্তান নিয়ে সবার সামনে এসেছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে 2008 সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই নায়িকা। ইসলাম ধর্মমতে গুলশানে শাকিব খানের বাসায় বিয়ে হয় তাদের। কাবিননামায় অপুর নাম লেখা হয় অপু ইসলাম খান। 8 বছর পর শাকিব অপু দম্পতির কোলজুড়ে আসে একটি ছেলে সন্তান, নাম আব্রাহাম খান জয়। গত বছরের সেপ্টেম্বর মাসে কলকাতার একটি ক্লিনিকে এই ছেলে সন্তানের জন্ম দেন অপু। বিয়ের 9 বছর পর্যন্ত বিষয়টি গোপন রেখেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। শাকিব খানের অনুরোধে বিষয়টি গোপন রাখা হয়। সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানান অপু। বিয়ে ও সন্তানের বিষয়টি স্বীকারও করেছেন শাকিব খান, তবে মানসিকভাবে ভেঙে পড়েছেন নায়ক। শাকিব খান বলেন, সন্তানের দায়িত্ব নেব, তবে অপুর বিষয়টা ভেবে দেখব। তিনি আরও বলেন, 1 সপ্তাহ পর বিষয়টি সবার সামনে জানানোর কথা ছিল, কিন্তু কার ইন্ধনে অপু এভাবে বিষয়টি লাইভে নিয়ে এসেছে তা আমার জানা নেই। অবশ্য পরবর্তীতে শাকিব খান সাক্ষাৎকারে বলেছেন তিনি অপু বিশ্বাসকে ক্ষমা করে দিয়েছেন এবং স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।